5/25 আমি বিয়ে করছি। কাকে বিয়ে করছি, কোথায়, কখন, তোমার কিছু বলার আছে? তোমার কিছুই বলার নেই? হ্যালো, কি করছো? আড্ডা দে। শোনো, কাল আমার বিয়ে। আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম আবির, থাকতে চেয়েছিলাম। আর শোনো, তোমার দেওয়ার কানের দুলটা ব্রেসলেটটা পরে বিয়ে করব। তোমাকে ছবি দিব, দেখে বলো কেমন মানিয়েছে। যেতে দেব না তোমায়, তোমার ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায়, তোমার দেব না। এটা সম্ভব না আবির, এটা আর সম্ভব না। এটা সোনার গো আর পাবো না, ছেড়ে দেব না তোমায়, তোমার। আমি কারো জন্য এরকম পাগলের মতো কাঁদিনি যতটা আমি এর জন্য কেঁদেছিলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি ইরাকে এরকম পাগলের মতো ভালোবেসে। সত্যি কথা কি, আল্লাহ যদি তাকে আমার জন্য লিখে না রাখে, যত চেষ্টাই করি না কেন, এখন জেদ করেই হোক আর যেখান থেকেই হোক, নিহাদকে বিয়ে করে। নিহাদের তো কোনো দোষ নেই। নিহাদকে কষ্ট দেওয়ার অধিকার আমার বা ইরার কারণই নেই। এই যে কেক, হঠাৎ কেক? এমনি খাওয়ার জন্য। আমরা সব কাটি। এমনি খাওয়ার জন্য? হ্যাঁ, এমনি খাওয়ার জন্য। আবির, একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, রাতে ঘুমাতেও দিচ্ছে না। কি করি বলো তো? কি বিষয় বলতো? বিশ্বাস করো আবির, আমি নিহাদকে খুব ইরা নিহাদ আগের থেকে বেটার আছে, বলতে পারেন যে। ও বাই দ্য ওয়ে, আমার কিন্তু নিহাদের সাথে পরিচয় আছে। পরিচয়টা যদিও ইরাই করে দিয়েছিল। এখন আমি, নিহাদ আর ইরা আমাদের আড্ডায় বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইরা আমার গুড সাইড ব্যাড সাইড সবার থেকে একটু বেশি জানে, কারণ আমার ভালো বন্ধু। ও, আপনাদেরকে তো গল্প বলতে বলতে ভুলেই গিয়েছিলাম ফ্রি হয়ে ইরাকে কল দেওয়ার কথা। দেখি আমার জন্য কি শাস্তি ওয়েট করছে।